হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো শাস্ত্রী এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, বহুরূপী এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, টেক্কা এই মুভির 45 দিনের কালেকশন নিয়ে, কাঙ্গুবা এই মুভির 8ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো দরদ এই মুভির 7ম দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভির 21 দিনের পাকিস্তানের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের 2টি মুভি ওয়ার্ল্ড মার্কেটে চলছে। দরদ বাংলাদেশ, মালদ্বীপ এবং ইউএসএ মার্কেটে চলছে, যেখানে তুফান পাকিস্তানের মার্কেটে চলছে। পাকিস্তানের দর্শকরা তুফানকে একসেপ্ট করেছে, মুভিটি পাকিস্তান থেকে ভালো আয় করেছে। আপনি জানিয়ে দেই, বিগত বছরগুলিতে পাকিস্তানে বাংলা মুভি হিসেবে 2টি মুভি রিলিজ হয়েছে, একটি হলো মোনা জিন্টু, আরেকটি হলো তুফান। আমরা আশাবাদী ছিলাম 2টি মুভি পাকিস্তান থেকে ভালো কালেকশন করবে এবং 2টি মুভি পাকিস্তান থেকে ভালো কালেকশন করতে সক্ষম হয়েছে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম দল শাস্ত্রী নিয়ে বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার, সোহম স্যার, 45 দিন কমপ্লিট করে নিয়েছে। মিথুন স্যার এবং সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম। দর্শকদের মন জয় করা এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মুভি রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে, যার কারণে কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে আশানুরূপ একটি ভালো কালেকশন শাস্ত্রী আনতে পেরেছে। দর্শক যদি সাপোর্ট করে অবশ্যই মুভিটি লং টাইম রান করবে এবং ওয়েস্ট বেঙ্গলের থেকে মুভি লাইফ টাইম কালেকশন খুবই ভালো হতে চলছে। নিজের 45 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,84,00,000 রুপি। আপনারা যদি এখনও শাস্ত্রী না থাকেন দেখবেন, আমরা তো আশা করছি মিথুন স্যার, সোহম স্যার অভিনীত শাস্ত্রী ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন শাস্ত্রী লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী মুভিটি লাইফ টাইমে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো বহুরূপী নিয়ে, বাজেট হলো 4 কোটি রুপি। লিডার হলো আবির স্যার, 45 দিন কমপ্লিট করে নিয়েছে। আবির স্যার অভিনীত বহুরূপী ফিল্মটি দর্শকদের মন জয় করেছে। এটি একটি ব্লকবাস্টার ফিল্ম, বাংলার হাইস্ট গ্রোসিং ফিল্মের মধ্যে মুভিটি ঢুকে গিয়েছে। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলে মুভির পজিশন কিন্তু 3 নাম্বার, যেখানে পুরো 2 বাংলা মিনে মুভির পজিশন 10 নাম্বার। আপনারা জানিয়ে দেয় বহুরূপী ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। আবির স্যারকে নেক্সট সুপারস্টার বলা হচ্ছে শুধুমাত্র বহুরূপীর বিশাল আয়ের জন্য, কারণ লাইফ টাইমে মুভির আয় 20 কোটি রুপি ছাড়িয়ে যাবে। এই মুভিটি অনেক পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। নিজের 45 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 13,96,00,000 রুপি। এই 13,96,00,000 রুপি এটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কালেকশন, যেখানে ন্যাশনালের কালেকশন সহ মুভির আয় প্রায় 18 কোটি রুপি প্লাস। আপনারা যদি এখনও বহুরূপী না থাকেন দেখবেন আবির স্যার বিগত বছরগুলিতে বাংলায় ভালো ফিল্ম দিয়েছেন, দর্শকরা তার মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। আমরা আশা করছি বহুরূপী লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 20 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো টেক্কা নিয়ে, বাজেট হলো 3 কোটি রুপি। লিডার আপনারা জানেন দেব স্যার এই মুভিটি 45 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি দর্শকদের মন জয় করেছে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে মুভিটি একটি ভালো আয় করেছে। বিগত বছরগুলিতে স্যারের মুভি বক্স অফিসে ভালো কালেকশন করছে, ভালো পারফরমেন্স করছে। টেক্কা নিয়ে আমরা আশাবাদী ছিলাম, সরাসরি ক্ল্যাশ করার পরে কোন মুভিটি যে ফ্লপ হয় এটি অনেকে চিন্তা করছিল, কিন্তু এবার পুজোর বক্স অফিস পুরোপুরো মাতিয়েছেন 3টি মুভি এবং বক্স অফিস থেকে 3টি মুভি প্রফিটেবল বিজনেস করে নিয়েছে। টেক্কা নিজেদের 45 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 8,32,00,000 রুপি। আপনারা যদি এখনও টেক্কা না থাকেন দেখবেন দেব স্যার অভিনীত টেক্কা ফিল্মটি কেমন হয়েছে, মুভি লাইফ টাইম কালেকশন কত হতে পারে। আমরা আশাবাদী টেক্কা লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সের কালেকশন সহ টেক্কা কিন্তু বক্স অফিসে অলরেডি 9 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। টেক্কা পুজোর উইনার না হলেও পুজোতে মুভির কালেকশন ভালো এসেছে। শাস্ত্রী, বহুরূপী, টেক্কাই 3টি মুভির মধ্যে সবচেয়ে ভালো ফিল্ম কোনটি, পুজোর উইনার কোন মুভিটি, কমেন্ট বক্সে জানিয়ে দিন। এন্ডাদল বা কাঙ্গুবা নিয়ে, বাজেট হলো 350 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুরিয়া স্যার 8ম দিন কমপ্লিট করে নিয়েছে। সুরিয়া স্যার অভিনীত কাঙ্গুবা ফিল্মটি যারা দেখেছেন সবাই জানেন মুভির ফার্স্ট পার্ট মোটামুটি বাজেই ছিল, কিন্তু সেকেন্ড পার্ট খুবই ভালো ছিল। আপনারা জানেন এর অনেক আগের যে কাহিনীটি দেখানো হয়েছিল কাঙ্গুবাতে, সেটি কিন্তু দর্শকরা পছন্দ করেছে। প্যান ইন্ডিয়া এই ফিল্মটিকে আরেকটু ভালো মানের বানালে মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করতো, কারণ সুরিয়া স্যারের পারফরমেন্স মুভিতে ভালো ছিল এবং আপনারা জানেন মুভির স্টোরি লাইন আপ ভালো। যারা দেখেছে অনেকেই কিন্তু এটি নিয়ে সমালোচনা করেছে যে একটি প্যান ইন্ডিয়া লেভেলের
ফিল্ম যদি ভালোভাবে বানানো হতো গাঙ্গুবা মেগা ব্লকবাস্টার হতো। অনেকেই এই মুভিকে তামিল ইন্ডাস্ট্রি থেকে প্রথম 1000 কোটি রুপি প্লাস বিজনেস করা মুভিও ভেবে নিয়েছিল। গাঙ্গুবা নিজেদের অষ্টম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন হলো 227 কোটি রুপি। লাইফ টাইমে মুভিটি 275 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। 350 কোটি রুপি বাজেটের এই ফিল্মটিকে বক্স অফিসে কমপক্ষে 450 কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য। গাঙ্গুবা লাইফ টাইমে এই কালেকশনটি করার কোনোই সম্ভাবনা নেই, যার কারণে মুভিকে বক্স অফিসে ফ্লপ বা ডিজাস্টার বলতেই পারি। বিগ বাজেটের এই ফিল্মটি এত বড় লস খাবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। এখন কথা বলবো দরদ নিয়ে। বাজেট হলো 10 কোটি রুপি। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দরদ দিয়েছেন। আপনি জানিয়ে দিয়ে অনেকেই দরদ নিয়ে সমালোচনা করলে যে মুভিটি ভালো কালেকশন করছে না, কিন্তু আপনারা জানেন কাল শুক্রবার মুভিটি কিন্তু আরব গল্পে রিলিজ হবে। অলরেডি ইউনাইটেড আরব ইমারাতের যে থিয়েটার লিস্ট সেটি কিন্তু ফেসবুক পেজে চলে এসেছে। অরণ্য মামুন স্যার এবং সাকিব খান স্যার দুইজনই থিয়েটার লিস্ট দিয়ে দিয়েছেন যে ইউএইর কোন কোন জায়গায় কোন লোকেশনে মুভিটি রিলিজ হচ্ছে। আমরা আশাবাদী মুভিটি ইউএই মার্কেট থেকে ভালো কালেকশন করতে পারে। যেখানে আপনারা জানেন দরদ বাংলাদেশের থেকে ভালো কালেকশন করেছে। অত বড় সাকসেসফুল না হলেও মুভিটি বক্স অফিসে সাকসেসফুল এবং ক্লিন হিট মেগা ব্লকবাস্টার না হতে পারলেও মুভিটিকে প্রফিটেবল বিজনেস করাই বলা যেতে পারে, কারণ বাংলাদেশে বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি ভালো পারফরমেন্স করছে এবং মুভিটি ইউএসএ এবং মালদ্বীপে চলছে, সেখান থেকে মুভির আয় মোটামুটি ভালো এসেছে। যে সপ্তম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 90 লক্ষ টাকা, ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, মালদ্বীপ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 96 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই টোটাল এর গ্রোসেশন হলো 11 কোটি 14 লক্ষ টাকা। মুভিটি টোটাল 7 দিনে 11 কোটি 14 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। কাল শুক্রবার বাংলাদেশে একটি ভালো কালেকশন দিবে। আমরা আশা করছি কাল 1 কোটি টাকা প্লাস বিজনেস বাংলাদেশ থেকে মুভিটি করতে পারবে। পাশাপাশি যেহেতু আরব আমিরাতে মুভিটি রিলিজ হবে, সেখান থেকেও মুভিটি ভালো কালেকশন করবে। নতুন কোন লোকেশন রিলিজ হচ্ছে খুবই দ্রুত জানিয়ে দেব। আমরা আশা করছি খুবই দ্রুত মুভিটি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এই সকল মার্কেটে রিলিজ হবে। অবশ্যই দরদ একটি ভালো ফিল্ম, মুভির গল্প ভালো এবং মুভির স্টোরি ভালো। সাকিব খান স্যারের পারফরমেন্স খুবই ভালো হয়েছে। যারাই দরদ দেখেছেন তারা কিন্তু সাকিব খান স্যারের পারফরমেন্স নিয়ে খুবই সন্তুষ্টজনক প্রকাশ করেছেন, যার কারণে আমরা আশা করছি শুধু গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের অভিনীত এবং পারফরমেন্সটির জন্যই অনেকে দরদ দেখবে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 21 দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি 21 দিন পাকিস্তানে কমপ্লিট করেছে। আপনারা জানিয়ে দেই তুফান মুভিটি ডে বাই ডে এখনও কালেকশন করেই চলছে। আমরা আশাবাদী দরদ যখন ওয়াশ আউট হবে এরপরে তুফানকে আবার নতুন করে বাংলাদেশের শো দেওয়া হবে। আপনারা জানেন পুষ্পা 2 আসবে, যার কারণে অনেকেই বলছিল যে যদি বাংলাদেশে পুষ্পা 2 রিলিজ হয় দরদ বাংলাদেশে ভালো কালেকশন করবে না, কিন্তু সাকিব খান স্যারের যেরকম মার্কেট, পুষ্পা 2 কি আপনারা জানেন হলিউডের ভালো ফিল্ম রিলিজ হয়ে দরদকে টক্কর দিতে পারেনি বাংলাদেশে। যাই হোক তুফান নিজের 21 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 21 কোটি 13 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন দুই বাংলার সেরা ফিল্ম তুফান। এটি আপনারা জানেন অনেকেই বলেছিল তুফান ভালো আয় করতে পারবে না, যতই হাইপ ক্রিয়েট করুক 50 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে না। যেখানে মুভির বর্তমান কালেকশন 81 কোটি টাকা এবং লাইফ টাইমে মুভিটি আরও বেশি আয় করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার বিগত বছরে তার 4টি ফিল্ম দিয়ে প্রমাণ করেছেন বর্তমানে তার মার্কেট কত বড়। ইউএসএ মার্কেটে তার মুভি খুবই ভালো চলছে, যেখানে কানাডা আপনারা জানেন ইউকে এসব লোকেশনে ভালো চলছে। আরব গল্প তুফান অনেক ভালো আয় করেছে, যেটি অবিশ্বাস্য। তুফান, দরদ, শাস্ত্রী, বহুরূপী, টেক্কা, গাঙ্গুবাই সকল ফিল্ম যারা না থাকেন দেখবেন। কমেন্ট বক্সে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা ফিল্ম কোনটি। ধন্যবাদ।